হ্যালো মাই পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও আজ ইউজুয়াল বিন্দাস। তো আজকে সানডে, সকাল সকাল একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি অ্যান্ড চলে এসেছি হচ্ছে কিচেনে। আজকে বানাবো আমি নর্থ ইন্ডিয়ান দিল্লি স্টাইল রাজমা চাওয়াল। তো রাজমা চাওয়ালটা হচ্ছে খুব ফেমাস এখানে নর্থে। তো চলো দেখো কি করে আমি রাজমা চাওয়াল বানাই, তোমরাও ট্রাই করো। তো চলো প্রথমে আমরা হচ্ছে রাজমাটা বয়েল করে নিই। তো রাজমা বয়েল করার জন্য আমাদের লাগবে হচ্ছে গোটা গরম মশলা, যেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি অলরেডি। এলাইচি, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, আর 2 চামচ ঘি, আর নুন অ্যান্ড একটু লঙ্কার গুঁড়ো। তো এইভাবে যদি তোমরা রাজমাটা বয়েল করো এর টেস্টটা আরও ভালো হয়। তো তারপরে চলো সিটি লাগিয়ে দেবো আমরা হচ্ছে, যেহেতু এটা পাহাড়ি রাজমা তার জন্য আমি 7-8টা সিটি লাগিয়েছি। তো তারপরে এইভাবে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো রাজমাটা একটু ভালো করে না সেদ্ধ হলে টেস্ট ভালো হয় না, তো তোমরা একবার চেক করে নিও। তো তারপরে হচ্ছে আমাদের লাগবে এই এই সাইজের পেঁয়াজ। আমি 2.5টা পেঁয়াজ নিয়েছি অ্যান্ড সঙ্গে নিয়েছি আমি 10-12টা মতো রসুন অ্যান্ড অল্প একটু আদা। আমি সব রান্নাতে আদাটা একটু কম ইউজ করি অ্যান্ড রসুনটা একটু বেশি ইউজ করি। তো তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো, আদা রসুনের কোয়ান্টিটি একই রাখতে পারো বা যার যেমন ভালো লাগে। আমি রসুনটা একটু বেশি ভালোবাসি, তো তাই আমাদের বাড়িতে ইনফ্যাক্ট সবাই রসুনটাই খেতে ভালোবাসে বেশি। তো অর্ধেক রান্নায় তো আমরা আদা ইউজও করি না, কিন্তু এই রাজমা চাওয়াল, ছোলে চাওয়াল বা চিকেন মাটন এইসব রান্না হলে তো তখন হচ্ছে আদা রসুন দুটোই ইউজ হয়। তো তারপরে হচ্ছে আমরা আদা রসুনটা এইভাবে গ্রেট করে নেবো। এই ছোট্ট গ্রেটারটা না খুব কাজ করতে খুব মানে উপযোগী আর কি, খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো এটাতে আমি আদাটা ভালো করে গ্রেট করে নিলাম। আর আদার এই পরে যে ছিবড়ে মতোটা বেরোলো ওটা ফেলে দিতে হয়। তারপর রসুনটাও আমরা এইভাবে গ্রেট করে নেব। তো ঠিক এইভাবে এরম দেখতে হয় এই ছোট্ট গ্রেটারে গ্রেট করলে। আর এটা স্বাদটাও খুব ভালো হয়, মানে আমি শুধু শুধু ওই আবার মিক্সি বের করতে হবে না মিক্সিংয়ের জন্য। তো তারপরে হচ্ছে আদা রসুনটা আমি গ্রেট করে নিয়েছি আর লঙ্কাও কেটে নিয়েছিলাম। তো এবার হচ্ছে টমেটো। তো টমেটোগুলো আমাদের এইভাবে গ্রেট করে নিতে হবে। মিক্সিও করতে পারো, কিন্তু যেহেতু আমি আজকের মিক্সি বের করিনি, ইচ্ছেও করছে না, তো এই রান্নাটা করার জন্য আমি এইভাবেই গ্রেট করেই করি সব কিছু। তো টমেটো গ্রেট করার জন্য আমি বড় গ্রেটার নিয়ে নিয়েছি। তো এইভাবে টমেটোগুলো পুরোটা আমি গ্রেট করে নেবো আর টমেটোর খোলাটা ফেলে দেবো। তো তোমরা এইভাবে করো, রান্না ভালোই হয় এইভাবে করলে। তো তারপরে চলো আমরা হচ্ছে, কড়াই গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই বানাবো। তো তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জিরে, গোটা জিরে, আর অল্প একটু হিং। এই রাজমা, ছোলে এইসব বানানোর সময় হিং ইউজ করলে অ্যাসিডিটি হয় না আমি শুনেছি। আর হিং দিলে হিঙের একটা সুন্দর গন্ধ রান্নাটার মধ্যে থাকে আর ভালোও খেতে হয়। তারপরে হিং, গোটা জিরে দেওয়ার পরে আমরা একটু পেঁয়াজ দিয়ে দেবো, যেই পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। যখন হচ্ছে পেঁয়াজটা ঠিক এইভাবে হালকা ব্রাউন হয়ে যাবে, তখন আমরা অ্যাড করে দেবো গ্রেট করে রাখা আদা রসুন অ্যান্ড কুচো কুচো করে কাটা গ্রিন চিলিজ। তো এই পুরো রান্নাটা আমি গ্রিন চিলিতেই করব। একটু হালকা হচ্ছে গুঁড়ো লঙ্কা দেবো, যেহেতু বাড়িতে কেউ গুঁড়ো লঙ্কা খুব একটা খায় না। তো পুরো রান্নাটাই আমরা হচ্ছে গ্রিন চিলিতে করবো, তাই আমি এখানে 5টা গ্রিন চিলি নিয়েছি। তো যখন আমরা আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব একসাথে এরকম ব্রাউন ব্রাউন হয়ে আসবে, তো তখন আমরা হচ্ছে মশলা অ্যাড করব। তো আদা রসুনটা একদম কালো করে ভাজার দরকার হয় না, ওতে টেস্টটাই চলে যায়। তো হালকা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা বাড়ির যে ঘরোয়া মশলা থাকে সেগুলো অ্যাড করব। এখানে আমি দিয়েছি ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু বেশি লাগে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন অ্যান্ড হলুদ। নুনটা কিন্তু একদম বুঝে শুনে দিতে হবে, কারণ আমরা যখন রাজমা বয়েল করছিলাম ওর মধ্যেও আমরা নুন দিয়েছিলাম। তো এই সময় নুনটা একদম বুঝে সুঝে দিতে হবে। পারলে এই সময় একটু কম নুন দিও, তারপর পরে চেক করে যদি দরকার হয় তখন নুন দিয়ে দিও। তো যখন মশলাটা দেওয়ার পরে যখন মশলাটা এইভাবে দেখতে হয়ে যাবে একটু হালকা হালকা ভাজা ভাজা, তার মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে টমেটো পেস্টটা। তো টমেটো পেস্টটা দেওয়ার পরে ভালো করে আমরা একবার মিক্স করে নেব মশলাগুলোর সাথে। আর হ্যাঁ, যখন তোমরা হচ্ছে মশলা দেবে, আমি বলতে স্কিপ করে গেলাম, সব সময় মশলা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিও, যাতে করে মশলাটা জ্বলে না যায়। জ্বলে গেলে একদম টেস্ট খারাপ হয়ে যায়। তো তারপর টমেটো দিয়ে সব মশলাগুলোর সাথে ভালো করে এইভাবে ভেজে, আর
তারপরে দেখবে এরকম সুন্দর একটা গ্রেভি গ্রেভি ব্যাপার অলরেডি চলে আসে। তার মধ্যে আমরা অ্যাড করে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এটা শুধুমাত্র রঙের জন্য, এটা একদমই ঝাল হয় না। আর তোমরা কাশ্মীরি রেড চিলি ডেফিনেটলি ইউজ করো রাজমাতে, কারণ রাজমাটা যত লাল লাল দেখতে হয় তত বেশি মানে লুক্রেটিভ হয় খেতে, বা জিনিসটা যত দেখতে সুন্দর হয় তত টেস্টি বা খেতে ইচ্ছে করে। তো তারপরে হচ্ছে এই মশলাটা একটু ভালো করে ফুলে যাবে, ততক্ষণ আমি একটু ঢেকে রেখে দিই। তো তার মধ্যে আমি রেডি করে নেব ভাতটার জন্য। আজকে আমি প্লেন হোয়াইট রাইস বানাবো রাজমার সঙ্গে। তো অনেকে হচ্ছে জিরা রাইস বানায়, বাট আমি প্লেন রাইসই পছন্দ করি। তো তাই আমি একটু প্লেন রাইস বানিয়ে নেবো, লং গ্রেন বাসমতি রাইস। তো তারপরে ঢাকনা খুলে দেখলাম মশলাটা এই পর্যায়ে চলে এসেছে। যখন মশলাটা দেখবে একদম তেল তেল ছেড়ে দেবে, আর ঠিক এরম দেখতে হবে, পুরো মশলাটা একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমরা যে বয়েল করে রাজমাটা রেখেছি ওটা অ্যাড করে দেবো। রাজমা অ্যাড করার পরে আমাদের খুব ভালো করে মিক্স করতে হবে মশলাগুলোর সাথে, যাতে করে রাজমার মধ্যেও মশলাগুলো ভালো করে ঢুকে যায়। আর অলরেডি আমরা রাজমার মধ্যে নুন অ্যান্ড যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম তার একটা সুন্দর গন্ধ ওর মধ্যে চলে আসে। কিন্তু যখন এই মশলাগুলোর সাথে আরও ভালো করে এটাকে রোস্ট করি আমরা, ওর আরও অ্যারোমাটা ভালো হয় আর কি। তো তার জন্য এই মশলাগুলোর সাথে রাজমাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি যেটা বলছিলাম, এখানে অনেকেই রাজমা রাইস হচ্ছে জিরা রাইস দিয়ে খায়, বাট আমি প্লেন রাইস দিয়েই খাই। তো তারপরে রাজমাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন রাজমার বয়েল করার সময় যে জলটা আমরা ইউজ করেছিলাম ওই জলটাই আমি অ্যাড করব। তো জল গ্রেভির কনসিস্টেন্সিটা নিজেদের মতোই তোমরা ইউজ করো। যারা খুব একটু পাতলা পাতলা রাজমা খেতে ভালোবাসে একটু জলটা অ্যাড করতে পারো, বাট আমরা একটু গ্রেভি খাই। তো আমরা এই যতটুকু জল রাজমার মধ্যে আমি দিয়েছিলাম সেটুকুই দেবো। তো তারপরে চলো রাজমাটা ঢেকে দিই, ততক্ষণ হয়ে যাক, অলমোস্ট হয়ে গেছে। তো তারপরে হচ্ছে রাজমা চাওয়ালের সঙ্গে হচ্ছে মাস্ট উপকরণ যেটা লাগে, মানে আমি বা অনেকেই খুব পছন্দ করে কাঁচা পেঁয়াজ। কিন্তু কাঁচা পেঁয়াজটা এইভাবে একটু চটপটা বানালে খুব ভালো লাগে। তোমরা রেস্টুরেন্টে যখন যাও এইভাবেই পেঁয়াজ দেয়, তো খেতে ভালো লাগে না? তো বাড়িতেও খুব সহজ উপায়ে এটাও বানানো যায়। এর মধ্যে আমি খুব কম মশলা দিয়েছি, একটু চাট মশলা, একটু লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতো, আর লেবু। তো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম রেস্টুরেন্ট স্টাইল পেঁয়াজের স্যালাড রেডি হয়ে যাবে। অ্যান্ড ট্রাস্ট মি, খুব ভালো লাগে এই পেঁয়াজটা খেতে যে কোনো রাইস বা যে কোনো কিছুর সাথে। তোমরাও ট্রাই করো। তো চলো দেখা যাক, আমাদের রাজমা রেডি হয়ে গেছে, একদম গ্রেভিটা এরম ঘন হয়ে গেছে। আমাদের বাড়িতে সবাই রাজমাটা এরম ঘন ঘন গ্রেভি পছন্দ করে, অনেক বাড়িতে একটু ঝোল ঝোল পছন্দ করে। তো তারা পারলে তোমরা একটু যদি ঝোল ঝোল খেতে চাও তো আর একটু জল অ্যাড করতে পারো যখন হচ্ছে জল অ্যাড করার সময়। তো তারপর আমরা এখানে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতার গন্ধটাও রাজমার মধ্যে খুব ভালো এনহ্যান্স হয়, আর আরও রাজমার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। তো আমি আলাদা করে কোনো মশলাই কিন্তু ইউজ করিনি, আর তোমরাও করো না, কারণ রাজমার যে রিয়েল টেস্টটা সেটা পাওয়া যায় রাজমা মশালা এই তাই ওই সব দিলে, আরও হচ্ছে রিয়েল টেস্টটা পাওয়া যায় না। তো বাড়ির যে নর্মাল মশলা সেগুলোই ইউজ করো। তো তারপরে ঘি ডেফিনেটলি দিতে হবে যখন অলমোস্ট রেডি হয়ে যাবে। ঘি আর ধনেপাতা দিয়ে ভালো করে ঘিটা মিক্স করে তারপরে হচ্ছে তোমাদের রাজমা একদম রেডি। আর কোনো কাজ নেই, এবার শুধু হচ্ছে খেতে হবে। তো চলো এবারে আমি দেখে নিই আমার ভাতটা কদ্দূর কী ব্যাপার। ততক্ষণ আমার রাজমা একদম রেডি হয়ে গেছে, যেহেতু আমি ঘি আর ধনেপাতা দিয়েছি। এবারে আমি রাজমাটা ঢেকে দেবো, যাতে করে ঘি আর ধনেপাতার গন্ধটা আরও ভালোভাবে মিশে যায় রাজমার সঙ্গে। তো চলো, আমাদের রাজমা চাওয়াল, নর্থ ইন্ডিয়ান দিল্লি স্টাইল রাজমা চাওয়াল রেডি। তো এনজয় করে বলছি কেমন লাগছে, আমি টেস্ট করে জানাই তোমাদেরকে হাউ ইট টেস্ট। ইয়াম। ইটস টু টু ইয়াম। খুব ভালো হয়েছে। বাই, টেক কেয়ার। তো তারপর খেয়ে নিলাম একটু ছাঁচ। রাজমার সঙ্গে ছাঁচটা খুব ভালো কম্বিনেশন। তো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিও। তো টিল দেন টেক কেয়ার অ্যান্ড ডোন্ট ট্রাভেল ইউর মাদার। ওকে, বাই, টেক কেয়ার।